রানা প্লাজারে বিচার চাই। আর হইলো রানা প্লাজারের এই যে 12 বছর আজকে 13 বছর পাড়া দিল, এ পর্যন্ত বিচার হইলো না, আর কোনো ক্ষতিপূরণ আমরা পাই নাই। আমার কাছে ডকুমেন্ট আছে। আমি প্রাইমার বাইরে থেকে 1,35,731 টাকা পাইছি। আমি হলো এখনও অসুস্থ, আমি চিকিৎসার উপরে আছি, ভিক্ষা করে খাই। এখন আমার মানুষের ভিক্ষা দিবার চাই না, মানুষ হইলো বকে। কেউ একবারিরা যদি একমত দেয়, আর একবারিরা বকে, আর একবারিরা বিয়া বসবার কয়, মানুষের বাড়িতে কাজ করে খাইবার কয়। বিভিন্ন সমস্যার মধ্যে আছি। এখন আমি তাও ভিক্ষা করে চলতেছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা 12 বছর পর্যন্ত রানার কোনো ক্ষতিপূরণ পাই নাই। যে আমার ভাই বোন শ্রমিকেরা যে অনেকগুলো নিহত হয়েছে, মানে খোঁজই পাই নাই। কার হাত ভাঙছে, কার পা ভাঙছে, কারে পর্যন্ত কোনো ঠিকানা নাই। কিন্তু আমরা এই যে বিগত দিনকার যে সরকার আসছে, এই সরকারকে বলতে বলতে কোনো তারা মানে বলছে দিব, আশ্বাস দিছে, কিন্তু সেটা দেখতেছে না। দেখেন যে আমার শ্রমিক নিহত হয়েছে 100 জন, 5 জনকে দিচ্ছে, 95 পর্যন্ত দেয় নাই। তাহলে খোঁজই পাওয়া যাচ্ছে না। অনেক ছেলে মেয়ের লেখাপড়া, তার সমস্যা, পারিবারিক সমস্যা আছে, অনেক কিছু আছে না, তাদেরকে দেখা লাগবে না, কিছু দেখতেছে না। এই বলতে বলতে আমাদের সরকার শেষ। এখন আমরা তো দেখছি নতুন সরকার আসছে, আমাদের রানার যে জড়িত লোক ছিল, ম্যানেজমেন্টের লোক, রানা সহজনে তার জন্য আমরা ফাঁসি চাই, কিন্তু ফাঁসির আওতায় আনা হোক, তাকে যদি শাস্তিমূলক শাস্তি দেওয়া হোক। আর যেসব ভাই বোনদের, আমাদের শ্রমিক ভাই বোনদের ক্ষতি হয়েছে, ছেলে মেয়ে আছে, তাকে সংসারের একটা দায়িত্ব আছে, তাকে সংসারের খরচ দেখ, ছেলে মেয়েকে লেখাপড়া ভালো একটা স্কুলে ভর্তি করুক। অনেক শ্রমিক ভাই বোনেরা তার হাত নাই, পা নাই, সে তার চাকরি করতে পারবে না, তার সংসারের অভাব, তার ছেলে মেয়েকে লেখাপড়া কিভাবে করবে? সেই জন্য তার ছেলে মেয়েকে লেখাপড়া করার মানে একটা বাড়ির জন্য একটা টাকা পয়সার একটা ব্যাপার আছে, তাকে সংসারের খরচ দেখ। আমরা এই জন্য এখানে আসতেছি যে রানার কঠিন শাস্তি হোক, শাস্তি চাই, তার বিচার চাই।